বাদশা ছিলেন, না হলো তার বাদশা শাহজাহান, মুঘল সাম্রাজ্যের বাদশা। এই বাদশা শাহজাহানের দরবারে প্রতিদিন একজন ভিক্ষুক গিয়ে হাত পাতত, আর বাদশা তার হাত ধরে কিছু টাকা পয়সা দিয়ে দিত। ফকির বাদশার দরবার থেকে দোয়া করে বাড়ির রাস্তায় চলে যেত। একদিন ওই ফকিরটা আসলো, এ সময় দেখতে পেল বাদশা শাহজাহান মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রুজি রোজগার বৃদ্ধির জন্য দোয়া করে। ফকিরটা দেখে অবাক হয়ে গেল, মনে মনে চিন্তা করে সর্বনাশ, এ বাদশা বিরাট বড় বাদশা, যা ধরো ভান্ডারে কোনো অভাব নাই, অথচ আল্লাহর দরবারে রুজি রোজগার বরকতের জন্য দোয়া করে। আমি আর বাদশার কাছে হাত পাতবো না। এই ফকিরটা এই দৃশ্য দেখে বাড়ির রাস্তায় রওনা হয়ে গেল। বাদশা শাহজাহান মোনাজাত শেষ করে ফকিরকে ডাক দিয়ে বলল, এ ফকির, আমার দরবার থেকে ভিক্ষা না নিয়ে তুমি কেন চলে যাও? ফকির বলল, বাদশা, এতদিন আপনার দরবারে আমি চাইতে আসতাম, আমার ধারণা ছিল আপনার কোনো অভাব নাই, কিন্তু আপনি যেহেতু আল্লাহর দরবারে রুজি রোজগার বরকতের জন্য চাচ্ছেন, এই কারণে আমি আর আপনার কাছ থেকে নেব না। আপনি যে আল্লাহর দরবারে দোয়া করছেন, ওই আল্লাহর দরবারে আমি হাত পেতে তানার কাছ থেকে চেয়ে নেব। বাদশা শাহজাহান বললেন, এটা যদি তুমি আগে করতে, তাহলে আমার আল্লাহ তোমার অভাবকে আগে মিটিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন ফকির এসেছে। ফকির এসে বলছে, আপনি আমাকে কিছু সাহায্য করুন। আল্লাহর নবী বলছেন, এ আল্লাহর বান্দা, তোমার বাড়িতে কিচ্ছু নাই? বলল, হ্যাঁ আছে, দুটো জিনিস। কি আছে? বলে, একটা পানি খাওয়ার পিয়ালা আছে, আর একটা কাপড় আছে, যে কাপড়টা আমি এক অংশ ওই উটের উপরে যখন সওয়ার হই তার উপরে বিছাই, আর কাপড়ের আরেক অংশ আমি মুসাল্লা করে নামাজ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার ওই পানি খাওয়া পিয়ালাটা আমার কাছে আনো। আল্লাহর নবীর দরবারে ওই সাহাবী মানে ওই ভিক্ষুক পানি খাওয়া পিয়ালাটা আনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় বললেন, এ ভিক্ষুক, তুমি মদিনার মার্কেটে চলে যাও, পানি খাওয়া পিয়ালাটা তুমি বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পরে আমার কাছে টাকাটা নিয়ে আসবে। আবার কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে, আল্লাহর নবী পানি খাওয়া পিয়ালাটা নিয়ে সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবীরা, কে আছো, পিয়ালাটা একটু বেশি দাম দিয়ে কিনে নেবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 দিরহামে কিনে নেব। আল্লাহর নবী বললেন, আরেকটু বাড়িয়ে দাও। আরেকজন সাহাবী বললেন, আমি 2 দিরহামে কিনে নেব। আল্লাহর নবী 2 দিরহামে পিয়ালাটা বিক্রি করে দেওয়ার পরে ওই সাহাবীর হাতে 1 দিরহাম দিয়ে বললেন, বাজারে চলে যাও, একটা কুরুল কিনে আনো। কুরুল কিনে আনার পরে আমার কাছে তুমি আসবে কুরুল নিয়ে, আর 1 দিরহাম খাবার কিনে তোমার পরিবারের সদস্যদের হাতে তুলে দেবে। একটা কুরুল কিনে আল্লাহর নবীর দরবারে কথা মতো এসেছে। বিশ্বনবী নিজে হাতে তাতে কাঠের হাতল লাগিয়ে দিলেন, দিয়ে বললেন, জঙ্গলে চলে যাও, ওখান থেকে কাঠ কাটবে, আর কাঠ কেটে মদিনার মার্কেটে বিক্রি করবে। করার পরে 15 দিন আমার সঙ্গে দেখা করবে না, 15 দিন আর আসবে না। ওই ভিক্ষুকটা আল্লাহর নবীর কথা মতো আমার নবী পাকের লাগিয়ে দেওয়া ওই কুরুলটা নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। ওখান থেকে কাঠ কেটে আর মদিনার বাজারে মার্কেটে বিক্রি করা শুরু করে দিল। ও যুবকেরা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পেরিয়ে গেল, 15 দিন যখন পেরিয়ে গেল, জঙ্গলের কাটা কাঠ বিক্রি করে একটা সময় ওই ভিক্ষুকের বেশ অনেকটা টাকা হয়ে গেল। 15 দিন পেরিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী তানার শরীরের খবর নিয়ে বললেন, হে আমার সাহাবী, একবার তুমি বলো, এখন কি আমি তোমাকে কিছু সাহায্য করব? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, বরঞ্চ আপনি আমাকে এমন উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমি নিজে নেব না, বরঞ্চ আমি চাইলে অন্য কাউকে দান করতে পারি। জোরে বলুন। আমি এখন নিজে হাত পাতবো না, হাত এখন আমি উপর করতে পারি।
বিশ্বনবী বললেন সব সময় হাত নিচু করতে নেই, মাঝে মাঝে একটু উপর করতে হয়। আর যারা এই হাত নিচু করে তাদের থেকে যারা হাত উঁচু করে, হাত উঁচু করা লোকগুলিকে আল্লাহ বেশি পছন্দ করেন। তার মানে দানি লোককে আল্লাহ পছন্দ করে বেশি। তাই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি দান করে আমার আল্লাহ সদা সর্বদা তাদের বরকত দেয়। আর ডাক্তারের কাছে পয়সা তাদের বেশি দিতে হয়। অনেকে আছে ব্যবসা বাণিজ্য করে বিরাট হাইফাই বাড়ি, বিশাল গাড়ি, বিশাল কিছু জমি জায়গা কিনে নিল, দেখা গেল খবর নিয়ে বাড়ির পাশের লোক খাওয়া হয় না। আছে না নাই? বাড়ির পাশের গরিব লোক মেয়ের বিয়ে দিতে পারে না, বাড়ির পাশের প্রতিবেশী লোক সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, অথচ আমাদের এলাকার কিছু বাবু আছে যারা বিশাল হাইফাই বাড়ি করে, তারা সেখানে আরামে থাকে। কথা ঠিক কিনা? খবর নিয়ে দেখেন মাসে মাসে টাকা ডাক্তারখানায় দিয়ে আসতে হয়। আর আল্লাহ যখন রোগ দেয় ছোটখাটো দেয় না, এত বড় বড় রোগ দেয় যেটা গরিবদের দেয় না। এই রোগের চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় হয় না, ভেলোরে যেতে হয় মাঝে মাঝে। কথা ঠিক কিনা? ভাই আমার কথা খারাপ লাগছে আপনাদের? আমি একদম বাস্তব কথাগুলো বলছি, কারণ আমি তো এই এলাকারই, এজন্য এই কথাগুলি বলার হক আমি রাখি, এজন্য কথাগুলো বলছি। তবে আমার একটা কথা না, সব বিশ্বনবীর কথা আমি আপনাদের কাছে ওই দোভাষীর মতো রিপ্লাই করে বলছি। জওয়ানেরা, যুবকেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি আরো সুন্দর করে জানিয়ে দিলেন, এ দুনিয়ার জমিনে আমার উম্মতেরা কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের রহমতের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা দাঁড়াবে। 1 নম্বর হলো ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের ইয়াং যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছে। 3 নম্বরে ওই শ্রেণীর লোকেরা আল্লাহ পাকের রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে দাঁড়িয়ে যাবে। উনি হলেন রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মসজিদে। দুনিয়ার জমিনে যে মানুষগুলোর সঙ্গে মসজিদের কানেকশন সম্পর্ক তৈরি হয়ে যায়, এমন করে মসজিদকে বড় ভালোবাসে, মহব্বত করে, মসজিদে বেশি বেশি দান করে, আর ফজর, জোহর, আসর, মাগরিব নামাজগুলি ওই মসজিদে গিয়ে আদায় করে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেবে আমার আল্লাহ তাআলা চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে নেবে আমার আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেবেন। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে নেবে আমার আল্লাহ তাআলা শরীরের সক্ষমতা দান করবেন। আর মাগরিবের নামাজ যে মানুষটা পড়ে নেবে সন্তান সন্ততি গুলিকে ওই বাপ মায়ের আনুগত্য বানিয়ে দেবেন। আর এশার নামাজ যে পড়ে নেবে সারা রাত আরামের সঙ্গে ঘুম হয়ে যাবে, কোন দুঃস্বপ্ন, কোন শয়তান তাকে গ্রাস করতে পারবে না। অথচ আমরা ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। এজন্য কবি আফসোস করে বলেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে করেছো কাজা ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে শামিল, এশাতে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধে রে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মত, হাসি খুশি রং তামাশা ছাড়িয়ে এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। এই তো আমাদের জীবন। তাই আমি আমার ভাষায় বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের মেন। আপনি আমি দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের অনুসারী হলাম মানে জান্নাতে যাওয়ার একটা অধিকার পেলাম, কিন্তু জান্নাতের কাছে যখন যাব ওখানে গিয়ে দেখব দরওয়াজা বন্ধ, ফেরেশতা বলবে জান্নাতের চাবি
কই? আপনি বলবেন জান্নাতের চাবি সেটা কোথায় পাবো? ফেরেশতারা আপনাকে শুনিয়ে দেবেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ পড়েছিল তারা সঙ্গে সঙ্গে নিজের কাছেই চাবি পেয়ে যাবে, জান্নাত খুলে যাবে। দুনিয়ায় মুসলমান হয়েছিল অথচ নামাজ পড়েনি, জান্নাতের দরওয়াজায় যাবে। জান্নাতের চাবি হলো 5টা দাঁত আছে তাতে, আর 5 দাঁত হলো 5 ওয়াক্তের নামাজ। যারা পড়বে না চাবিও তারা খুঁজে পাবে না, জান্নাতও খুলবে না। আল্লাহ বলবেন ওই যে খোলা আছে তোমার জন্য ভয়াবহ আযাব, ওই দিকেই চলে যাবে। এই দিন সে আফসোস করে নিজের গায়ে চামড়া ধরে কামড়াবে, কিন্তু চামড়া ধরে কামড়েও সেদিন কোনো রাস্তা থাকবে না। তাই আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে? আমি কেন এসেছি? দুনিয়ায় আসলাম কেন? আমাকে আল্লাহ কেন পাঠালেন? কোরআন শরীফ জবাব দিয়ে দিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন আমি মানুষ পাঠিয়েছি, জিন পাঠিয়েছি, অন্য কোনো কাজের জন্য নয়। দুনিয়ার জমিনে যত কাজ রয়েছে এই কাজগুলি দুনিয়াবি কাজ হলো, সব অ্যাডিশনাল কাজ। আমাদের জন্য কম্পালসারি কাজ হলো 5 ওয়াক্তের নামাজ, আমাদের জন্য কম্পালসারি হলো 1 মাসের রোজা, আমাদের জন্য কম্পালসারি হলো বছরে একবার সব মালের হিসাব করে যাকাত দেওয়া, আর আমাদের জন্য কম্পালসারি হলো এমন করে শরীয়তের ফরজ কাজগুলি মেনে চলা। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা দুনিয়ার জমিনের ওই কম্পালসারি কাজগুলি বাদ দিয়ে অ্যাডিশনাল কাজের পিছনে দৌড়াচ্ছি। কথা ঠিক কিনা? মাধ্যমিক পরীক্ষায় যখন সেন্টার পরীক্ষা হয় তাদের একটা অ্যাডিশনাল সাবজেক্ট থাকে। এই সাবজেক্টে যদি ভালো লেখে, তারপরে যদি কম্পালসারি সাবজেক্টে ফেল করে তাকে পাস করিয়ে দেওয়া হয়। একটু আগিয়ে আসবেন, একটু সরে আসবেন, যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিশ শয়তান আমাদের দেবে ধোঁকা আর আমরা বনে যাব বোকা। তবে এখন তো খুব বেশি শীত নেই, এমনি পৌষ মাসে যে এত গরম, মানে আমি কথা বলছি ঘেমে গেলাম, মানে এরকম কোনো সময় দেখা যায় না। কথা ঠিক কিনা? তার মানে মানুষ আমরা যেমন হয়ে গিয়েছি, আল্লাহ ঠিক আমাদের জন্য তেমনটা দিচ্ছে। গজব তেমন পড়ছে, যে করোনা ভাইরাসের গজব, এরপরে পৌষ মাসে ফাল্গুন মাসের মতো গরম। একটু সামনে একটু এগিয়ে আসেন ভাই, একটুখানি আল্লাহর নামে একটু আগে সামনে চলে আসুন, একটু মহব্বতে কালেমা শরীফে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বাবাজি, তাহলে আরশে মুআল্লার ছায়া পাবে ৪র্থ নম্বরে আরেক শ্রেণীর লোক। তানারা কে জানেন? তানারা হলেন ওই ব্যক্তি অরজুলুন যাকারাল্লাহু খালিসান ফাফাদাতুহু আইনাহু। আল্লাহর নবী জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে ওই সমস্ত বান্দা বান্দি যারা আল্লাহ পাকের দরবারে জিকির করেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাকের দরবারে জিকির করেন, আল্লাহ আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর বিশ্ব নবীর শানে দুরূদ শরীফ তেলাওয়াত করেন। এমন করে দুনিয়ার জমিনে যত জিকির রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি
ওই বান্দা বান্দীরা রাতের বেলা তারা করে আমার আল্লাহর আযাবের ভয়ে, কবরের ভয়ে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় জাহান্নামের ভয়ে যারা রাতের বেলা কাঁদে, আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের মহা ময়দানে এই সমস্ত বান্দা বান্দীদের চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ কঠিন সূর্যের তাপে নিচে টানাতে দেবেন না। আমার আল্লাহর বানানো রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দান করে দেবেন। জোরে বলুন। কজন হলো? এক নম্বর হলো ন্যায় বিচার করনেওয়ালা, দুই নম্বর যুবক যুবতী যারা ইয়াং বয়সে ইবাদত বান্দেগি করলো, তৃতীয় নম্বর মসজিদের সঙ্গে যাদের কানেকশন ভালোবাসা, আর চতুর্থ নম্বর যারা রাতের বেলা গোপনে গোপনে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ফেলে কাঁদে। আল্লাহর নবী জানিয়ে দিলেন কিয়ামতের মহাময়দানে কঠিন সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না। 5 নম্বরে কে জানেন? 5 নম্বরে আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই লোকটা যে বন্ধুত্ব করলো আল্লাহর জন্য আর কারোর সঙ্গে শত্রুতা করলো তাও আল্লাহর জন্য। তার মানে ধরুন আপনার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, দেখা গেল শামসুর ভাইয়ের নাম করেই বলি, শামসুর ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, সত্যিকারই আছে বন্ধুত্ব। এখন আমি হয়তো চুরি করছি, ডাকাতি করছি, মদ খাচ্ছি, মানে যত পাপের কাজ সব আমি করছি। এটা দেখার পরে শামসুর ভাই বলছে, ভাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু তুমি চুরি করো, ডাকাতি করো, মদ খাও, শরীয়ত বিরোধী কাজ করো, এজন্য তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আমি কেটে দিলাম। কিসের জন্য? শরীয়ত বিরোধী কাজ করার জন্য। আমার আল্লাহ এই বন্ধুটাকে খুব ভালোবাসেন। দুনিয়ার জমিনে যে বন্ধুটা কোন বন্ধুর অন্যায় কাজ দেখে, পাপের কাজ দেখার পরে বন্ধুত্ব ডিসকানেক্ট করে দেন, এই বন্ধুত্বর সম্পর্ক ছেদ করে দেন, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ ওই বান্দা দিগকে আমার আল্লাহর বানানো রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে যে ব্যক্তিকে আমার আল্লাহ আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে দাঁড় করিয়ে দেবেন, উনি আর অন্য কেউ নয়। দেখা গেল দুনিয়া জমিনে একজন ভালো মানুষ, ধরুন এই চাচা খুব ভালো মানুষ, নামাজ কালাম পড়ে শরীয়ত মেনে চলে, আর আপনি ইচ্ছা করে এনার সঙ্গে বন্ধুত্ব করলেন, করে বলছেন, ভাই তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম একটাই কারণে, কারণ তুমি আজান শুনলেই মসজিদে যাও, রমজান মাস আসলেই রোজা করার নিয়ত করে নাও, আর বছরে হিসাব করে যাকাত দিয়ে দাও, ফিতরা দিয়ে দাও, সাদকা দিয়ে দাও, মানুষের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করো, কেউ টাকা পেলে তাড়াতাড়ি তার টাকাটা দিয়ে দাও, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার টাকাটা তুমি পরিশোধ করে দাও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার তুমি করো। তাই তোমাকে দেখে আমার মনে খুব ইচ্ছা আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন দুনিয়া জমিনে আল্লাহর যে বান্দাটা কোন মানুষের ভালো কাজ দেখার পরে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে দেয় কেবলমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করানোর জন্য, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি দিগকে আমার আল্লাহর বানানো রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এজন্য দুনিয়ার জমিনে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব আপনি যদি করেন, আল্লাহর নবী এমন করে তিনি জানিয়ে দিলেন কিয়ামতের মহা ময়দানে দেখা যাবে এমন কিছু উম্মত উম্মতানিরা অনেকগুলো তানাদের গুনাহ, অনেক পাপ, অনেক গুনাহ, অনেক পাপের কাজ করার কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে। আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বান্দা বান্দিকে জাহান্নামে দিতে সহজে চান না। আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলবেন, এ আমার বান্দা, তোমার সঙ্গে কোন ভালো মানুষ
মানুষের সুসম্পর্ক ছিল কিনা কিয়ামতের মহাময়দানে ওই বান্দাটা যদি বলতে পারে ও রব্বুল আলামিন আল্লাহ ওই মানুষের সঙ্গে আমার ওই আলেমের সঙ্গে ওই হাফেজের সঙ্গে ওই আল্লাহর ওলির সঙ্গে আমার ভালোবাসা মহাব্বত ছিল আমার আল্লাহ বলবেন আমার ফেরেশতাগণেরা আমার নেক বান্দার সঙ্গে ভালোবাসা থাকার জন্য আমি আল্লাহ এই বন্ধুত্বকে কবুল করে নিয়ে তাকে দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য হয় হাফেজ হন আর তা নাহলে হাফেজ আলেমের আব্বা হন আর তাও যদি না হতে পারেন আলেম ওলামাদের ভালোবাসুন আর তাও যদি না করতে পারেন তাদের সঙ্গে শত্রুতা করবেন না চারটে অপশন ভাই আমার দুনিয়ার জমিনে আমরা অনেকে আছি ইমামের পিছনে লাগি আছে না নাই জি আছে না নাই আর ইমাম আলেম মুয়াজ্জিন এদের পিছনে কিছু মানুষ সদা সর্বদা লেগেই থাকে ভাই আমার ইমাম সে 100 জন 150 জন 200 জন কোন মহল্লায় 500 জন মানুষের ইমামতি করে সে সুতরাং তার কোনো ব্যাপারে কোনো খুঁত হলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আলোচনা হয় কি হয় না অনেক জায়গায় হয় আর আলেম ওলামা যারা আমাদের গায়ে তো এমনিতেই সাদা জামা তার উপরে দাগ বেশি কোন হুজুর যদি একটু জোরে জোরে হেঁটে যায় তো জনগণ বলে হুজুর মনে দাওয়াত পেয়েছে তাই জোরে জোরে হেঁটে যাচ্ছে আর যদি আস্তে আস্তে যায় তো বলে হুজুরের মনে আজকে খাওয়া দাওয়ার চাপ খুব বেশি হয়ে গেছে এই জন্য বেশি জোরে চলতে পারছে না আর মোনাজাত যদি লম্বা হয় বলে হুজুর ব্যাপার কি আমাদের তো অনেক কাজ আছে আপনি তো ওই মসজিদেই পড়ে থাকেন খেয়ে দিয়ে কাজ নাই মাগরিবের পরে এমনি ব্যস্ত সময় এত লম্বা মোনাজাত কেউ করে মোনাজাত যদি ছোট হয় বলে হুজুর ব্যাপার কি কোন জায়গায় যাবেন নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই হুজুররা যাবে কোথায় কথা ঠিক কিনা সমাজের জমিনে আলেম ওলামা হাফেজ যারা তাদের সম্মান করুন আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে খালি আলেম হাফেজ নয় আপনার আব্বা মাকেও সম্মান করুন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন বড় ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করুন দুনিয়ার জমিনের পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন কিন্তু দেখা যায় দুনিয়ার জমিনে আব্বা মায়ের সঙ্গে এমন আচরণ করো না যেমন তোমার আব্বা মা তোমার আচরণে তাদের জবান থেকে উপ শব্দটা বার করে ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সঙ্গে সম্মানজনক কথাবার্তা বলো কারণ আব্বা মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য দয়ার জান্নাত আব্বা মাকে খেদমত করে তারা যদি খুশি হয়ে যায় তাদের খুশি হওয়াটা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আব্বা মাকে অরাজি অখুশি করালে পরে তাদের কষ্টদায়ক নিঃশ্বাসটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন এই কারণে হুমা জান্নাতুকা ওয়া নারুকা আব্বা মা তোমার জন্য দয়ার জান্নাত আর পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম ভাই আমার আজকে সমাজে খবর নেন অনেক ছেলে আছে নামাজ পড়ে ইবাদত বান্দেগি করে কিন্তু বাপ মার সঙ্গে কানেকশন ভালো নেই আছে না নাই নবী বললেন রোজা রেখে রেখে শরীর যদি কঙ্কাল হয়ে যায় নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকে যায় আর আব্বা মা যদি ওই সন্তানের উপরে অখুশি থাকে কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না সব ফিরে চলে আসবে एजन्य माँ तो जन्नत का फूल है प्यार करना आपका उसूल है दुनिया का हार मोहब्बत फजूल है माँ की हार दुआ अल्लाह की दरबार में कबूल है माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है जोरे बोलन सुभान अल्लाह नबी बोलें अल जन्नतु तहता अक़दामुल उम्महात माয়ের কদমের তলায় সন্তানের জান্নাত আর স্ত্রীদের জান্নাত হলো স্বামীর কদমের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ অনেক মায়েরা বোনেরা আছে দুনিয়ায় নামাজ কালাম পড়ে কিন্তু স্বামী তার উপরে রাজি নয় আছে না নাই অনেকে মায়ের আছে অনেক স্ত্রী আছে স্বামী তার উপরে রাজি নয় স্বামী যদি বলে ডান দিকে তো সে যায় বাঁ দিকে স্বামী যদি বলে বাঁ দিকে তো স্ত্রী যায় ডান দিকে ভাই আমার তো দুনিয়ার জমিনে যে সমস্ত স্ত্রী স্বামীর অবাধ্য
কিয়ামতের মহাময়দানে তারাও কিন্তু জাহান্নামে যাবে। এজন্য স্ত্রীদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। আপনি বলবেন হুজুর আমার স্বামী মদ খায়, আমার স্বামী মিথ্যা কথা বলে, আমার স্বামী এই করে সেই করে, অনেক অভিযোগ। তারপরেও আপনার স্বামী অন্তত সেই সম্মানটা দিয়ে আপনাকে চলতে হবে। আর আপনারাও যারা মোটামুটি স্বামী, আপনাদেরও এই দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে স্বামী হিসাবে স্ত্রীর কাছে সেই মর্যাদা পূর্ণ আচরণ করা, যাতে আমাকে স্বামী হিসাবে মানে। এই জন্য এক হুজুর ওয়াজ করে বলেছে, স্ত্রীগণেরা, মেয়েরা শুনে রাখো, স্বামীর পায়ের তলায় জান্নাত। তো স্ত্রী চিন্তা করছে স্বামীর পায়ের তলায় কেমন জান্নাত, আজকে স্বামী বাড়ি আসলে দেখবে একটুখানি। তো স্বামী রাতের বেলা বাড়ি আসছে, বুঝতে পারছেন, রাজার বেটা হয়ে। রাজার বেটা বোঝেন, রাতের বেলা কিছু মানুষ আছে না, একবার এ মাথা আর একবার ও মাথা, ডান দিক আর বাঁ দিক করতে করতে রাত 1:30টার সময় বাড়ি ঢুকলো। যেই শুয়ে পড়েছে, স্ত্রী বলল, দেখি হুজুর তো সত্যি বলেছে না মিথ্যে বলেছে, একটু দেখবো। এরপরে স্বামী তখন বুট পরে শুয়ে পড়েছে খাটের ওপরে, বুট খোলারও স্বামী পায়নি, মানে সেই হুঁশ তো নেই। এরপরে টস মেরে দেখছে স্ত্রী যে স্বামীর পায়ের তলায় জান্নাত কিনা। দেখে সর্বনাশ, জান্নাত তো নেই, প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে পায়ের তলা থেকে। ভালো করে লাইট মেরে দেখে রাস্তার গু জুতোর তলায় লেগে একেবারে খাটে জুতো শুদ্ধ। তো বলছে, আরে হুজুর তো পুরো ভুল বললো। পরের দিন ইমাম সাহেবের ধরে ধরে বলছে, হুজুর কি ওয়াজ করেছেন, আপনি বললেন স্বামীর পায়ের তলায় জান্নাত, আমি তো দেখলাম অন্য কিছু। তো এই সময় হুজুর বলছে, আরে ভাই, আরে আমি আসলে হাকিকাত বলিনি, এটা মাজাজি বলতে চেয়েছিলাম, মানে স্বামীর খেদমত করলে জান্নাত মিলবে, তাই বলেছিলাম পায়ের তলায় জান্নাত, তুমি সরাসরি জান্নাত খুঁজতে গেছো। ভাই আমার, জন্য স্বামী হিসাবে আমাদেরও সেই দায়িত্ব, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ কর। অনেক বদমেজাজি স্বামী আছে, যদি একটু তরকারিতে লবণ বেশি হয়, ঝাল একটু কম হয়ে যায়, কি অনেকে মারধর করে, কি করে না, ভাতের বাসন পা দিয়ে ঠেলে দিয়ে, খাবো না ভাত, চলে গেল হোটেল। বাবলু হোটেল আছে এখানে, বাবলু ভাইয়ের হোটেল, ওখানে গিয়ে খেয়ে দিয়ে এসে স্ত্রীর সঙ্গে 4 দিন কথা নেই। বলে কেন? বললো এই কাজ হয়েছে, এই জন্য স্ত্রীর সঙ্গে কথা বন্ধ। আছে না নাই? আর সন্তানগুলো দেখছে, এরাও আপনার সঙ্গে বড় হয়েও আচরণ করবে। আব্বা যদি বিড়ি খায়, তো ছেলের ইচ্ছা হবে যে আব্বা যখন ঘুমোয়, আব্বা পকেট থেকে একটা বিড়ি চুরি করে একবার টান মেরেই দেখি কেমন মজা লাগে। কি কথা ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলেটাকে ঠিকঠাক মানুষ করতে চান, তাহলে আপনাকেও সেইভাবে চলতে হবে। তাই আজকে আমার ওয়াজের আলোচনার বিষয় ছিল, কিয়ামতে কোনো ছায়া থাকবে না, গোটা কিয়ামতের মহাময়দানের ভয়াবহ চিত্র হবে। সেই দিনে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার তলায় জায়গা দেবেন। আমি 6 নম্বর মানুষের কথা বলেছি, আর একটা শেষ, এটা বলি আমি ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব, কারণ কালকে ইনশাল্লাহ আবার মাদ্রাসায় যেতে হবে, কাল মিড ডে মিল দেওয়ার ব্যাপার আছে। ভাই আমার, আমি 1ম নম্বর বলেছিলাম ন্যায় বাদশা, 2য় নম্বর হলো ওই সমস্ত যুবক যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, যুবতী যারা, তারাও। 3 নম্বরে যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে। 4 নম্বরে ওই সমস্ত আল্লাহর বান্দা রাতের অন্ধকারে যারা জিকির করে আল্লাহর নাম স্মরণ করে চোখ দিয়ে পানি ঝরিয়েছে। 5 নম্বরে ওই সমস্ত মানুষ কোন খারাপ মানুষের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, তার খারাপ কাজের জন্য বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আর 6 নম্বরে কোন ভালো মানুষের ভালো কাজ দেখে, শরীয়তের কাজ দেখে তার সঙ্গে বন্ধুত্ব করেছে, এই লোকটা আরশে আজিমের ছায়া পাবে। 7 নম্বরে যে আরশে আজিমের ছায়া পাবে, নবী বললেন, আর-রাজুলু ইয়াতাসাদ্দাকাতু বিসাদাকাতি বিয়ামিনিহি ওয়া ইউখফিহা আরাহু ক্বালা মিন শিমালিহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সমস্ত বান্দা বান্দিরা কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ঠান্ডা ছায়ার নিচে তানাদের জায়গা হয়ে যাবে। এনারা আর অন্য কেউ নয়, যারা গোপনে গোপনে দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না। তানার দানটা লোক দেখানো নয়, তানার দানটা কেবল মাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য। গোপনে গোপনে দুনিয়ার জমিনে যারা দান করবে, আমার আল্লাহ কিয়ামতের মহা ময়দানে আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দাঁড় করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
সুতরাং আমাদের শামসুর রহমান ভাই তিনি যে নিয়ত করে আজকে মাহফিল দিলেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আমি দীর্ঘ আলাপ আলোচনা করলাম আপনাদের কাছে, সুতরাং আমি যা কিছু বলেছি আমাকে এবং আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক এনায়েত করেন। আসুন আমরা যে নবীর উম্মত, সেই বিশ্ব নবীর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বিশ্ব নবীর শানে একটু সালাতু সালামের নজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। পবিত্র মেরাজের রজনীতে জিবরাইল আসিলেন বরাখনি। ইয়া রাসূল চলুন গো আসমানে করিতে আল্লাহর ও দিদারে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ নসিবে। গুনাহগার উম্মাহ আত বলে নিও যে আপন ও করে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন সবরে সান্নিধ্যে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে আর মা বোনেরাও কিছু কালমা শরীফ জিকির করেছেন। মোনাজাতের পরে আমাদের শামসুর ভাইয়ের তরফ থেকে আপনারা সবাই আমন্ত্রিত মেহমান। মোনাজাতের পরে কেউ চলে যাবেন না, আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই তাবারক গ্রহণ করে তারপরে যাবেন। আসুন আমরা সবাই গুনাহগার, মোনাজাতের আগে আমাদের তামাম জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু তওবা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুর ভাই দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اهدنا الصراط المستقيم.
ও রব্বুল আলামিন আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ আলেম ওলামারা কিছু আলোচনা করলেন কোরআন ও হাদিসকে সামনে রেখে। আল্লাহ বাড়ি থেকে 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ আমাদের যাবতীয় তেলাওয়াতগুলি, আমাদের এই মজলিসের আলোচনাকে আপনি কবুল করে নিন। এর বদৌলতে যে সওয়াব দিয়ে থাকেন, এ সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখিরে মওজুদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দিন। সাহাবে کرام সাহাবীগণ, তাবা তাবিন, আইনমাই, মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুতাকাদ্দিমিন, মুআখিরিন, तमाम মুসান্নিফিন হুজুরদের দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, শহীদে কারবালা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উম্মাহাতুল মুমিনিনের দরবারে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ 4 মাযহাবে 4 ইমাম, তরিকাতে 4 পীর, আল্লাহ 4 খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের রূহ মোবারকে পৌঁছে দিন। আল্লাহ সওয়াব ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান, মুজাহিদে মিল্লাত, আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, বাকিবিল্লাহ হুজুর, উজ্জাতুল্লাহ হুজুর, আবুল ফারা হুজুর, আনসার হুজুর, সাইফুদ্দিন হুজুর পীর আল্লামা, নুরউদ্দিন হুজুর পীর আল্লামা, কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। আল্লাহ 22 আউলিয়া হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমাদের কারো বাবা, কারো আম্মা, কারো দাদা দাদি, নানা নানি, কোলের সন্তানেরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ। আল্লাহ তানাদের কবরে যদি কোনো আযাব হয়, আযাবে কবর থেকে আপনি নাজাত করে দিন। আল্লাহ আপনার জান্নাতে যাবতীয় নিয়ামতের হকদার বানিয়ে দিন। ও আমার আল্লাহ, কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে রাখুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার। আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের সাগীরা কাবীরা, জানা অজানা শিরকি কুফরি গুনাহগুলি আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি শিফা দিন। আল্লাহ যারা কন্যা দেয় ভালো সুপাত্র নসিব করুন। আল্লাহ যারা দেনাদার, দেনা থেকে আল্লাহ আপনি মুক্তি দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, সাহেবে দাওয়াত বাড়িওয়ালা সাহেব শামসুর ভাই আল্লাহ যে নিয়ত করে এ মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ তিনি তানার যে মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ আজকে মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ আপনি তানার মনের আশাকে পূর্ণ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, তানার পরিবারের সমস্ত সদস্যদের শরীরকে আপনি সুস্থ রেখে দিন। আল্লাহ তানার বাড়িতে আপনি রহমত করুণা দিয়ে বর্ষণ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, তানার বাড়িতে আপনি আপনার রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, খাস করে আল্লাহ মরে যাওয়ার আগে, মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। রব্বুল আলামিন আল্লাহ, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো আমাদের মৃত্যু দেবেন না আল্লাহ। কোন এক জুমার রাতে ঈমানের কালমা পড়তে পড়তে জবান ভিজে অবস্থায় আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করুন। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের রক্ষা করুন। আল্লাহ করোনা ভাইরাসের গজব থেকে আল্লাহ আপনি আমাদের বাঁচান। ও আমার আল্লাহ, মুসলমানদের ভ্রাতৃত্বকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আল্লাহ ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আল্লাহ আপনি
তাদের শক্তিকে দুর্বল করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মায়েরা বোনেরা তানারাও হাত তুলেছেন আল্লাহ, আমার মা বোনেদের মনের আশাকে পূর্ণ করুন আল্লাহ। স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিন, শাশুড়ি বৌমা মিল মোহাব্বত দিন, যায় যায় মিল মোহাব্বত দিন, বাপ বেটায় মিল মোহাব্বত দিন। ও আমার